আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভাইদা 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 পড়ে যাবো, চিন্তা নেই, তুই মালাটা পড়া। ভাইদা তুই আমার কেউ আটকাতে পারবে। ভাইদা তুই আমাকে নামিয়ে দে, আমি পড়ে যাবো। তুই ভয় পাচ্ছিস কেন বলতো? অনুশ্রী, আমি তোমাকে না চিনতে পেরে সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ক্ষমা করে দিও আমাকে প্লিজ। বড় ম্যাডাম, আমি বড় ম্যাডাম? বড় ম্যাডাম কি? মনি বলো। মনে ঈশান নিজের অজান্তেই একটা ঠিক মানুষকে ভালোবেসে বসে আছো, কিন্তু বলনি কেন তুমি এত বড় একটা কথা? আয়ুষ, তুমিও কেন বলনি এই কথাগুলো তোমরা আমাকে এতদিন? কুসুম, আমাকে দেবী মা বলো না। দেবী মাকে তুমি কখনো কোনদিন কোনো মিথ্যে কথা বলনি তো, তাহলে এত বড় একটা কথা তুমি কেন আড়াল করলে আমার থেকে? দেবীমা, আসলে আপনি দেবলীনা ম্যাডামের মাকে কথা দিয়েছিলেন যে দেবলীনা ম্যাডামের সাথে আপনি ঈশান সাহেবের বিয়ে দেবেন, আর কথা শুনে আপনি কি বলতেন সেটা আমরা জানতাম না, এই জন্য আপনাকে এই কথাগুলো আমরা বলিনি, আমরা চুপ করেছিলাম। এই ইন্দু, জানিস আমার এখন খারাপ লাগছে এত যে ঈশান আর আয়ুষকে আমি এত কষ্ট দিয়েছি আমাদের বাড়িতে যখন ছিল। কি করবো, চিনতে পারিনি তো। কিন্তু এই কুসুমকে আমি একেবারে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলাম। এই মেয়ে যদি না থাকতো তাহলে আজ আমি এখানে থাকতাম না। আমার অনুমা ঘর পেত না, ওদের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক শুরু হতো না। কুসুমের উপরে রাগ করিস না ইন্দু। দেখ, ওরা আমার মন জয় করার জন্য আমাদের বাড়িতে স্বামী স্ত্রী হিসেবে ছিল ঠিকই, কিন্তু ওদের সীমা ওরা কখনো অতিক্রম করেনি। দেবীমা, দেবীমা, আপনি আমাকে ক্ষমা করবেন তো? মা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্লিজ ক্ষমা করে দাও। আয়ুষ, হ্যাঁ মা। আমার দাদা আমাকে আদেশ করেছে, সে আদেশ তো অমান্য করবার নয়। তুমি কথা দিয়েছিলে না আমাকে যে তুমি নিজে সমস্ত দায়িত্ব নেবে ঈশানের বিয়ের? আর কবে নেবে? হ্যাঁ মানে কি, আর কবে নেবে? এখনই তো সময়। যাও, ব্যবস্থা করো কুসুম, যাও অনুশ্রীকে কোণের সাজে সাজিয়ে নিয়ে এসো। হ্যাঁ দেবীমা। আয়ুষ, হ্যাঁ হ্যাঁ মা। গোটা চন্দননগরে মিষ্টি বিলি করো, সবাইকে জানিয়ে দাও যে আজ অভিমন্যু রায় চৌধুরীর এর সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের বিয়ে হবে। ঈশান, হ্যাঁ মা। আর কবে বড় হবে তুমি? হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছ তো এখন নাকি? আজ এই ছাদনা তলায় আমি আমার ঈশানের সাথে অনুশ্রীর বিয়ে দেবো। আয়ুষ, হ্যাঁ মা। আয়োজন শুরু করো। কুসুমের অনুশ্রীকে রেডি করতে এত সময় লাগছে কেন? ওদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, এত সময় নিলে চলে? আচ্ছা মা, আমি বরং একবার দেখে আসি ওদিকের অবস্থা কি। অনুশ্রী রেডি হতে এত সময় নিচ্ছে। আরে বাবা, বিয়ের সাজতে তো একটু সময় লাগবে নাকি? ঠিক আছে, কিন্তু বাবা লগ্ন যদি পেরিয়ে যায় তাহলে কি করে হবে? আমি একবার বরং দেখেই আসি। আহা আয়ুষ, দাঁড়াও, ঠিক চলে আসবে, তুমি এরকম করছো কেন? আমি একবার দেখে আসি অনুশ্রী। কি হয়েছে তোমার আয়ুষ? আমার কি হবে? ভাইদা, রিল্যাক্স ভাইদা। আমার বিয়ে মানে আমার থেকে তো তুই বেশি এক্সাইটেড। আমার ভাইয়ের এতদিন পর ইচ্ছে পূরণ হচ্ছে, আর আমি আনন্দ পাবো না? ভাইদা, তুই বেস্ট, মানে তোর মতো কেউ হয় না, ইউ আর দি বেস্ট। আর
ইন্দ্রাণী, তুমি তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছি না? এই দেখো তোমার শিক্ষা। দুই ভাই একে অপরের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি আছে। ওই তো দাদা অনুশ্রী কত বাকি রেডি হতে? আরে পরে দেখবি, আরে চল ওদিকে, দেরি হয়ে যাচ্ছে, চল 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 চল। আগে শুভ দৃষ্টি হবে। এবার মালা বদল হবে। দাঁড়া, কি হলো? মালা পরাতে গেলে ওইটুকু কসরত তো করতেই হবে। পড়াও এবার। আচ্ছা বরপক্ষ পিছিয়ে থাকবে বুঝি? একদমই না ঈশান, কোনো চিন্তা নেই। ভাইদা পড়ে যাবো। চিন্তা নেই, তুই মালাটা পরা। ভাইদা তুই আর কেউ আটকাতে পারবে। ভাইদা তুই আমাকে নামিয়ে দে, আমি পড়ে যাবো। তুই ভয় পাচ্ছিস কেন বলতো? আরে ভাইদা আমি নামিয়ে দে, আমি পড়ে যাবো না। করবি না, তোর ভাইদার উপর তোর কোনো ভরসা নেই। আচ্ছা তুই এক কাজ কর, তুই না, তুই মালাটা তুই পরা। নামিয়ে দে, আমি না মাথা নিচু করে নিচ্ছি। কি অদ্ভুত, তুই এইভাবে মাথা নিচু করে নিবি? হ্যাঁ ভাইদা, বইয়ের সামনে মাথা নিচু করতে লজ্জা কিসের? নাম, পুরো খাটনিটা তুই বেকার করে দিলি। ঘাট ছড়াটা বাঁধতে হবে তো। হ্যাঁ আমি বেরিয়ে নিচ্ছি। দাঁড়াও কাকিমা। মা আমি চাই আমাদের গাঁটছড়াটা জাদুকর মানে কুসুম বাদুক।